মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলা শুধু সীমান্ত ভিত্তিক নয়, ছড়িয়ে পড়েছে লেবানন, কুয়েত, কাতার এবং সৌদি আরবেও। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় সাধারণ মানুষের মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের রাজধানী তেহরান প্রথমবারের মতো বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তেহরানের দক্ষিণে অবস্থিত তেল ডিপো ও শোধনাগার ধ্বংসের ফলে বিশাল অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লক্ষ্য ছিল ইরানি সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে চড়া মূল্য দিতে হবে এবং তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। উপসাগরীয় দেশগুলো হামলার শিকার হয়েছে। কুয়েতের ড্রোন হামলায় 2 সীমান্তরক্ষী নিহত, কাতারে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আঘাত হানে, সৌদি আরব রিয়াদের কূটনৈতিক এলাকায় হামলার চেষ্টা নস্যাৎ করেছে। লেবাননের বৈরুত শহরের প্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলা চালানো হয়েছে রামাদা হোটেল ও রাউশে এলাকায়। এতে অন্তত 4 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। বেকা উপত্যকায় আরও 41 জন প্রাণ হারিয়েছে। স্থানীয়রা এই হামলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পরিকল্পনা বলে মনে করছেন। ইরানের মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে 160 শিক্ষার্থী নিহতের ঘটনায় হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত দাবি করেছে। ইরান ও ইসরায়েল একে অপরের হামলা চালাতে থাকে। তেল আবিব, জেরুজালেম ও উত্তরাঞ্চলে সতর্ক সংকেত পাচ্ছে। ইরান জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ব্যবহার না করলে তারা উত্তেজনা কমাতে রাজি। তবে মার্কিন ঘাঁটি থেকে হামলা চালানোর কারণে উত্তেজনা আরও বাড়ছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। গাজায় যুদ্ধবিরতির মাঝেও দক্ষিণ গাজায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য এখন সম্পূর্ণ অস্থির। ইরান ইসরায়েল সংঘাতের প্রতিটি মুহূর্ত বিশ্ব রাজনীতিতে বড় ধাক্কা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষ এই মারাত্মক উত্তেজনার শিকার হচ্ছে।